অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেসব কমিটিতে তিনি ছিলেন সেখান থেকেও পদত্যাগ করেছেন। নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য ছাত্র জনতার সঙ্গে রাজপথে থাকা প্রয়োজন বলে মনে করেন তরুণ এই নেতা। আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছে এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। তো মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও 1 জন 3 জন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে। তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্রটা জমা দিয়েছি। তো গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ডাক দিয়েছিলেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃস্থানীয় মুখও ছিলেন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেখানেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নাহিদ ইসলাম। এরপর থেকে 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। কাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল সে বিষয়ে সংগঠকদের পক্ষ থেকে খোলাসা করে কিছু না বললেও একাধিক সূত্র বলছে নতুন রাজনৈতিক দলের মূল দায়িত্বে থাকছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে
গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। নাহিদ ইসলাম ছাড়াও দুজন ছাত্র প্রতিনিধি আছে অন্তর্বর্তী সরকারে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সচিব বলছেন, নতুন রাজনৈতিক দলে ছাত্র উপদেষ্টাদের যারাই যুক্ত হতে চান তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে। আমরা প্রথমেই বলছি যে আমাদের দল বানানোর যে উদ্যোগটা, এই উদ্যোগটা আসলে মন্ত্রীপাড়া থেকে হচ্ছে না। আমাদের দল বানানোর উদ্যোগটা আপনি দেখবেন আমাদের রূপায়ণ টাওয়ার থেকে হচ্ছে। এখানে আমাদের মিটিং হচ্ছে, এখানে আমাদের মেম্বাররা আসছেন। আমাদের যেহেতু তারা আসলে আমাদের প্রতিনিধি এবং পুরো গণঅভ্যুত্থানের প্রতিনিধি এই তিনজন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলম, তারা তিনজনই এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ওই জায়গায় আছেন। তাদের যদি মনে হয় যে তারা এই রাজনৈতিক দলে আসতে চান বা যে কোনো সময় যদি তারা আসতে চান, তাহলে সেটা আমাদের তরফ থেকে প্রথম কন্ডিশনটাই হলো তাকে আগে ওই পদটা ছাড়তে হবে। তার আগ পর্যন্ত তিনি আসলে এই পলিটিক্যাল পার্টির নেতা হওয়া বা এই পলিটিক্যাল পার্টির যে মুভ বা এই যে পলিটিক্যাল পার্টির সিদ্ধান্ত নেওয়া, তার কী কর্মসূচি, সেটার সাথে তো তারা যুক্ত থাকতে পারবেন না স্বাভাবিকভাবেই। এখন তাদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, সেই যোগাযোগটা আসলে এই জন্য না যে তিনি সরকারে আর আমরা এখানে, এটা একটা পলিটিক্যাল জায়গা থেকে আমাদের যোগাযোগ আছে। নাহিদ ইসলামের পদত্যাগের পর তাকে রাজনীতির মাঠে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম।